হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে জানাবো, আপনারা জানেন গতকালকে অর্থাৎ 26শে মে, রোজ হচ্ছে সোমবার। গতকালকে কিন্তু ইতালি ভিসা ভুক্তভোগী যারা রয়েছে তারা কিন্তু একটা বিশাল বড় কর্মসূচি বা আন্দোলনের ঘোষণা করেছিল, এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে আমরা অবশেষে একটি সুখবর পেয়েছি, এবং অনেকে হয়তো বা জানেন না। তো তাদের জন্য মূলত আজকে বিস্তারিত ভেঙে আমি আলোচনা করার চেষ্টা করবো, কারণ অনেকেই সেখানে যেতে পারেননি, বা অনেকেই হয়তো বা গিয়েছিলেন, হয়তোবা ওই ফলাফল পাওয়ার আগে চলে এসেছেন সময় স্বল্পতার কারণে। তাদের জন্য আজকের এই ভিডিও খুবই হেল্পফুল হবে। আজকে যে বিষয়গুলো ইতালি অ্যাম্বাসিডর সাথে যে 6 জন প্রতিনিধি দল ভিতরে গিয়েছিল তারা যে বিষয়গুলো আলোচনা করেছেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বিস্তারিত ভেঙে আলোচনা করার চেষ্টা করব। দেখেন, ফার্স্ট টাইম আপনাদেরকে বলি, আপনারা জানেন যে আন্দোলনের প্রেক্ষিতে একজন অ্যাডভোকেট কিন্তু এসেছিলেন, এবং তিনি যে আমাদেরকে কিছু আশ্বস্ত করেছিলেন। আমি যতটুকু মনে করি তিনিও একজন দালাল। তিনিও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এসেছিলেন, এবং তিনি হচ্ছে আমাদেরকে থেকে 10 জন প্রতিনিধি দল, মানে 10 জনকে নিয়ে একটা প্রতিনিধি দল ভিতরে যাওয়ার কথা বলেছিলেন। তো সেক্ষেত্রে সেখান থেকে মাত্র 6 জন হচ্ছে ভিতরে প্রবেশ করেছিল, এবং সেই 6 জনের সাথে ইতালি যে রাষ্ট্রদূত রয়েছে আন্তোনিও আলেক্সান্দ্রো, তার সাথে মূলত 3 ঘন্টা একটা বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে এবং বিভিন্ন বিষয় উঠে এসেছে। তার মধ্যে কিছু কিছু বিষয় আপনাদেরকে আমি বলি। সেটা হচ্ছে, আপনারা হয়তো বা আপনাদের মনে একটা ভুল ধারণা আছে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু ইতালির যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এসেছিলেন, এবং তার সাথে কিছু প্রতিনিধি দল এসেছিলেন। আমরা জানি যে সেখানে বিভিন্ন বৈঠক হয়েছেন, যাতে বৈধভাবে লোকগুলো যায় সেই বিষয়গুলো আলোচনা হয়েছেন। কিন্তু আমাদের যে 2023-24-এর যে ভুক্তভোগী যারা রয়েছে তাদের বিষয়ে কোনো আলোচনা হয়নি, কিন্তু সেটা আমাদের ভুল ধারণা ছিল। সেটা সম্পর্কে ইতালির যে রাষ্ট্রদূত রয়েছে তিনি আমাদেরকে অবগত করেছেন যে তাদের সাথে এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং খুব দ্রুত এই বিষয়গুলো সমাধান করা হবে। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 2 মাসের মধ্যে এই যে ভুক্তভোগী যারা রয়েছে, অর্থাৎ 2023 বা 2024-এর যে মানুষগুলো ভোগান্তির শিকার হচ্ছে, তাদের এই সমস্যাগুলো সমাধান করা হবে, এবং এই 2 মাসের মধ্যে আপনারা আপনাদের সমস্যাগুলো সমাধান পেয়ে যাবেন। এবং তিনি আমাদেরকে একটা বিষয় খুব স্পষ্টভাবে বলেছেন, সেটা হচ্ছে আগামী 2 মাসের মধ্যে এগুলো সমাধান হবে। এর পাশাপাশি একটা বিষয় জানেন আপনারা, যে নতুন একটা আইন হয়েছে, এবং সেই আইনে 2023 এবং 2024-এ যে পাসপোর্ট গুলো ছিল বা যে নুলস্তাগুলো ছিল সেগুলো স্থগিত করে রাখা হয়েছে। তো সেই যে তাদের নুলস্তাগুলো স্থগিত করে রাখা হয়েছে, সেগুলো স্থগিত থেকে ওঠানোর জন্য তাদেরকে একটা হচ্ছে আপডেট করতে হবে। তাদের যে নুলস্তাগুলো রয়েছে সেগুলো সাসপেনশন থেকে ওঠানোর জন্য একটা আপডেট করতে হবে, এবং সেই আপডেটটার নাম হচ্ছে সুই আপডেট। তো আপনাদের সবাইকে বলতেছি, আপনারা যারা আছেন তারা আপনাদের মালিকের সাথে যোগাযোগ করবেন এবং কমিউনিকেশন করবেন, এবং সেই কমিউনিকেশনের প্রেক্ষিতে আপনাদের মালিককে বলবেন যে আপনাদের যে নুলস্তাগুলো রয়েছে সেগুলো সুই আপডেট করানোর জন্য, পেপুত্তরায় যে সেগুলো সুই আপডেট করানোর জন্য। এই সুই আপডেটটা মূলত হচ্ছে, আপনাদেরকে আমি বলি, আপনাদের যে নুলস্তা প্রোটোকল নাম্বার সেগুলো সব ঠিকঠাক থাকবে, মালিকের ডকুমেন্ট সব ঠিকঠাক থাকবে, সকল কিছু ডকুমেন্ট সহ সবকিছু ঠিকঠাক থাকবে। শুধুমাত্র সুই আপডেটটা করানোর পর সে নুলস্তাটা আমার নতুন করে ইস্যু করা হবে। তা আপনারা যারা কনফিডেন্স আছে আপনাদের যে নুলস্তাগুলো আছে সেগুলো সঠিক, তাহলে আপনারা অবশ্যই সুই আপডেট করাবেন, এবং আপনাদের সুই আপডেট করানোর ফলে আপনাদের নুলস্তাগুলো নতুন করে ইস্যু হবে, এবং সেগুলো নিয়ে ইতালি এম্বাসি কাজ করবে, এবং দ্রুত সময়ের মধ্যে সেগুলো ভিসা দিয়ে দিবেন। আর যাদেরটা এই ইস্যু আপডেট করানো হবে না, তাদেরটা মূলত 2 মাসের মধ্যে ইতালি এম্বাসি সেগুলো নিষ্পত্তি করে দিবেন, বা আপনাদেরকে ভিসা রিজেক্ট করে আপনাদের গুলো ফেরত দিয়ে দিবেন। অর্থাৎ আপনারা শিওর থাকেন যে আগামী 2 মাসের মধ্যে যদি আপনাদের ভিসা রিজেকশন হয়, তাহলে আপনার 2 মাসের মধ্যে আপনারা ভিসা রিজেকশন পেয়ে যাবেন। আর যদি আপনাদের গুলো আপডেট করানো হয়, সেক্ষেত্রে আপনাদের যাচাই বাছাই করে খুব দ্রুত তারা দিয়ে দিবে। এখন এমন না যে আপনাদেরটা 2 মাসের মধ্যে দিয়ে দেবে, তা না। যাদেরটা সুই আপডেট করাবে না তাদেরটা দিয়ে দিবে, আর যাদেরটা সুই আপডেট করানো হবে তাদেরটা দ্রুত সময়ের মধ্যে দিবে। এখন দ্রুত কবে দিবে সেটা শিওরলি বলা যাচ্ছে না। তো এরপর হচ্ছে আরো কিছু বেশ বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে। এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু নিয়েও কিছু কথা বলা হয়েছে। যাদেরটা এই যে আইনটা করা হয়েছে 2023 বা 2024-এর যে বিষয়গুলো নিয়ে আইন করা হয়েছে, সাসপেন্ড আইন, সেই আইনের আগে যাদের নুলস্তাগুলো বের হয়েছে, যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, তাদেরকেও সুই আপডেট করাতে হবে, না হলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। আর যারা পরবর্তীতে এই নুলস্তা পেয়েছেন তাদেরকে সুই আপডেট করাতে হবে না। তো এছাড়া হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরি নিয়েও কিছু আলোচনা হয়েছে। যেমন ফ্যামিলি ক্যাটাগরিতে কোনো সমস্যা নেই, ফ্যামিলি ক্যাটাগরি গুলো খুব দ্রুত আপনাদের গুলো ভিসা দিয়ে দেওয়া হবে। তো ফ্যামিলি ক্যাটাগরিতে যারা রয়েছেন, আপনাদের পাসপোর্ট গুলো জমা করেছেন, আপনারা বিচলিত হবেন না, আপনাদের ভিসা হবে। হয়তো একটু সময় লাগতেছে, কারণ এই যে এত পরিমাণ জটিলতা, যার কারণে একটু সময় লাগতেছে, কিন্তু আপনারা আপনাদের সমাধানগুলো পেয়ে যাবেন। ইতালি এম্বাসি নিজেই বলেছেন যে ফ্যামিলি ক্যাটাগরি নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়েই মূলত ইতালির সাথে রাষ্ট্রদূতের সাথে যে 6 জন প্রতিনিধি দল গিয়েছিলেন তাদের সাথে কথা হয়েছে, এবং যে রিটার্ন পাসপোর্ট গুলো আছে এগুলো তো 2023-24 অন্তর্ভুক্ত, এগুলো নিয়ে আর কি বলবো।
তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের বিষয়, এবং যে বিষয়গুলো কালকে আলোচনা করা হয়েছে সেগুলো আমি আপনাদেরকে এক ভিডিওর মাধ্যমে সব বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আর এছাড়া যদি আপনারা লাইভ প্রুফ দেখতে চান তাহলে আমি এই ভিডিওর আগে একটি ভিডিও আপলোড করেছি, সেখানে আপনারা দেখবেন যে গতকালকে যে সর্বশেষ ফলাফলটা যারা গিয়েছেন তারা সরাসরি নিজ মুখে বলতেছেন, সেই ভিডিওটা আপলোড করা হয়েছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। ইতালি এবং বিএফএস গ্লোবাল সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আর এছাড়া আপনাদেরকে আরেকটা বিষয় নোটিস করে দেয়, সেটা হচ্ছে ইতালি রাষ্ট্রদূত আমাদেরকে বলেছেন যে যে বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি বা যে বিষয়গুলো আমরা আন্দোলন করতেছি সেই বিষয়গুলো নিয়ে তিনি একটা আপডেট দেওয়ার চেষ্টা করবেন। তো দিন শেষে একটাই কথা, সেটা হচ্ছে আপনারা যারাই নুরস্তার জন্য অপেক্ষা করতেছেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন বা নুরস্তার পক্ষে ভিসার জন্য অপেক্ষা করতেছেন, আপনাদের সবাইকে আপনাদের যে নুরস্তা গুলো রয়েছে সেগুলো সুই আপডেট করাতে হবে। সুই আপডেট ব্যতীত আপনারা কোনো ফলাফল পাবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।